রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছিন্ন পত্রাবলীর 234 নম্বর চিঠিটিও শিলাইদহ থেকে 4 অক্টোবর 1895 খ্রিস্টাব্দে লিখেছিলেন। সেটি এখন পাঠ করছি। মেঘ বৃষ্টি কেটে গিয়ে আজ অতি সুন্দর দিন হয়েছে। আজ থেকে বোধহয় শরৎকালটা ঠিক রীতিমতো প্রতিষ্ঠিত হলো। সুন্দর কথাটা অনেকবার অনেক জিনিসে ব্যবহার হয়, সেই জন্যে ও কথাটা অব্যবহার্য হয়ে এসেছে, অথচ ওর প্রতিশব্দও বড় বেশি নেই। যাই হোক, আজকের দিনটি দুর্লভ দিন। আমার মনটা এই আলোকে, স্তব্ধতায়, এই নির্মল শুভ্র স্বচ্ছ আকাশে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। কে একজন জাদুকরী তার কোমল হস্তে আমার 2 চক্ষে একটি অমৃতময় মোহ মাখিয়ে দিয়ে গেছে। এই মধ্যাহ্নের নিস্তরঙ্গ নদী এবং ওপারের প্রফুল্ল কাশবন শোভিত বালির চর আমার কাছে একটি সুদূর পূর্বস্মৃতির মতো মনোহর লাগছে। বোটে লোকজন এলে আমার এই শরতের সুগভীর দিনগুলি আর এমন অখণ্ডভাবে পাবো না বলে মনের ভিতরে ভারী একটা স্বার্থপর পরিতাপ উপস্থিত হচ্ছে। বোধহয় সেই ব্যাঘাতের সম্ভাবনা আসন্ন হওয়াতেই আজকের এই নিস্তব্ধ নিভৃত উপভোগটি মনের মধ্যে এমন নিবিড়তর হয়ে এসেছে, যেন আমার কাছে আমার এই অভিমানিনী প্রবাস সঙ্গিনী করুণ অনিমেষ নেত্রে বিদায় নিতে এসেছে। আমাকে যেন বলছে, কিসের তোমার ঘরকন্না এবং আত্মীয়তা বন্ধন? আমি তোমার অনন্তকালের সাধনা, তোমার সহস্র জন্ম পূর্বের প্রিয়তমা, অনন্ত জীবনের অসংখ্য খণ্ড পরিচয়ের মধ্যে তোমার একমাত্র চিরপরিচিতা। কোনো কারণেই আমার দুর্লভ সঙ্গ তুমি অবহেলা করো না। তোমার অন্তরাত্মা আমি ছাড়া আর কারো হাত থেকে সুখ দুঃখ সৌন্দর্যের চরমতম ফল গ্রহণ করে না। কিন্তু বর্তমানের কর্মক্ষেত্রে এবং প্রত্যক্ষ সংসারে এ সমস্ত কথা অলীক অমূলক শোনাবে। যদিও একটু দূর থেকে এবং একটু গভীরভাবে পর্যালোচনা করে দেখলে কথাটাকে তেমন লঘু মনে হয় না। এই শরতের অপর্যাপ্ত শান্তির মধ্যে আমার আত্মাকে স্তরে স্তরে সিক্ত করে নেওয়া আমার পক্ষে সামান্য ব্যাপার নয়। আমি যদি পাটের ব্যবসায়ী উপলক্ষে কোনো দুর্গম স্থানে গিয়ে একলা পড়ে থাকি, তাহলে লোকে আমার প্রশংসা করবে এবং আমারও কর্তব্য বুদ্ধি শান্ত থাকবে। কিন্তু যদি বিনা কার্যে কিছুদিন নিরুদ্দেশ থাকি, তাহলে আপনাকে এবং পরকে ভুলিয়ে রাখা শক্ত হয়। এ জীবনে আমার যা কিছু গভীরতম তৃপ্তি এবং প্রীতি, সে কেবল এই রকম নির্জনে সুন্দর মুহূর্তে পুঞ্জীভূতভাবে আমার কাছে ধরা দেয়। খণ্ডভাবে মিশ্রিতভাবে সংসার থেকে সেগুলো সংগ্রহ করা আমার পক্ষে অসম্ভব হয়েছে। আমার জীবনের অন্তঃস্থলে ক্রমশই একটা নূতন সত্যের উন্মেষ হচ্ছে, কেবল তার আভাস পায়। আমার পক্ষে সে একটা স্থায়ী নিত্য সম্বল। আমার সমস্ত জীবন খনিজ গলানো খাঁটি সোনাটুকু, আমার সমস্ত দুঃখ কষ্ট বেদনার ভিতরকার অমৃত শস্য, সেটাকে যদি স্পষ্ট পরিস্ফুট নির্ভরযোগ্য দৃঢ় আকারে পাই, তাহলে সে আমার টাকা কড়ি খ্যাতি প্রতিপত্তি সুখ সম্পদ সবচেয়ে বেশি জিনিস হয়। যদি সম্পূর্ণ নাও পাই, তবু সেই দিকে চিত্তের স্বাভাবিক অনিবার্য প্রবাহ, এও একটা পরম লাভ। যদি চিরকাল সুখে থাকতুম, মনের আশা মিটিয়ে নিয়ে দিনের সমস্ত কাজগুলি সেরে সহজেই দিন কাটত, তাহলে এই মানব জন্মে কতটুকুই বা পেতুম, কি বা জানতুম। কলকাতা, 5 অক্টোবর 1895।